হ্যাঁ, ওরে বাবারে, হ্যাঁ, আজকে বাজার থেকে ফিরতে অনেক রাত হইয়া গেল যে। বাঁশবনের এই পথটাও যে ভালা না, তাড়াতাড়ি পা চালাইয়া হাইটটা যাই। হ্যাঁ, আজকা বাজারে সব কটা পুতুলই আমার বিক্রি হইয়া গেছে। সেই টাকা দিয়াই তো এই ব্যাগ ভর্তি বাজার কইরা আনলাম, সঙ্গে এই একটা বড় ইলিশ মাছও কিনছি। যা টাকা রোজগার হইছে আরামসে এক সপ্তাহ তো চইলা যাইব। হ্যাঁ, এ কি পথের মাঝে এমন বাঁশকে ফেললে রাখছে? হ্যাঁ, বাঁশটা ডিঙায়া যাব? হ্যাঁ, না না, ওরে বাবারে, ডিঙায়া গেলে যদি টেনাদের খপ্পরে পড়ি, ওরে বাবারে, না 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 না, হ্যাঁ, বাঁশের নিচ দিয়াই যাই। হ্যাঁ, কি হইতেছে গো? এটা কি হইতেছে? বাঁচাও 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 বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, ভূত 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 ভূত! এবার কোথায় যাবি? আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। না না না, আমার সাইডটা দাও, আমার সাইডটা দাও, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? কে কোথায় আছো? আমারে বাঁচাও। তারপর তারপর কি হলো? হ্যাঁ, তারপর এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। এখন এখন থেকে তুই আমাদের মতনই হয়ে যাবি। আমাদের মতোই বেশভূত হয়ে রাস্তার উপর পড়ে থাকবি। না না না, আমার সাইডটা দাও, না 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 না। তারপরেই তো আমি অজ্ঞান হইয়া সেইখানে পইরা যাই। ভোরবেলায় যখন জ্ঞান ফেরে তখন সুইটটা এই বট তলায় চলে আসি। তারপর তো সবই জানো তোমরা। গ্রামের পুতুল বিক্রেতা পটলা কাল রাতে তার ভূত দর্শনের ঘটনা আমাদেরকে সবিস্তারে জানালো। কাল রাতে তুই খুব বাঁচান বেঁচে গেছিস। কদিন ধরে আমাদের গ্রামে ভূতেদের উপদ্রব খুব বেড়েছে, বিশেষ করে ওই বাঁশবনের দিকটায়। আধার রাতে তারা কোনো পথচারীকে একা দেখলেই তাকে একদম নাস্তানাবুদ করে ছাড়ছে। ওই পথ দিয়ে একা ফিরছ কি মরেছ? বাঁশবনের পথ দিয়ে কেউ একা গেলেই ভূত পেতনিরা তাকে ধরবেই ধরবে। ওরা এক নতুন ফন্দি বের করেছে। কিরকম ফন্দি? ওই যে বাঁশবনের রাস্তায় যে কটা বাঁশ রাস্তার উপর হেলে আছে, পেতনিগুলো তো তার উপরেই ঘাপটি মেরে বসে থাকে। সেইখানেই তো ফন্দি। আরে ফন্দিটা কি সেটা তো বলবে। আমি বুঝিয়ে বলছি, শোনো। এই কয়েকটা বাস তো রাস্তার উপর নুয়ে আছে। হ্যাঁ আছে। এবার পথচারীকে সেই রাস্তা দিয়ে আসতে হলে হয় বাসটাকে উঁচু করে তুলে নিচ দিয়ে গলে আসতে হবে, নয়তো নিচের দিকে চেপে ধরে ডিঙিয়ে আসতে হবে। হ্যাঁ, এতে ফন্দির কি হলো? এবার যেই পথচারী নিচু হয়ে গলে আসতে যায়, অমনি পেতনিগুলো বাসের ওপর চড়ে মানুষটাকে চেপে ধরে। আর যদি বাসটাকে নিচু করে ডিঙিয়ে আসতে যায়, তাহলে বাস সমেত মানুষটাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এ তো সাংঘাতিক ব্যাপার। তার জন্যই তো বলছি, ওই বাঁশবনের পথ দিয়ে প্রাণে ফিরে আসাই খুব সাংঘাতিক ব্যাপার। এখন এর একটা কোনো ব্যবস্থা তো করতেই হবে। ওঝা, ওঝা ডাকলে কেমন হয়? হ্যাঁ, ডাকো তাহলে। আমাদের গ্রামের মোনা ওঝাকেই ডাকো। পরদিন সন্ধেবেলায়
মোনা ওঝা তার ঝুলি নিয়ে এসে বাঁশবনের ধারে যজ্ঞের ব্যবস্থা করতে লাগলো। কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? জায়গাটায় দেখছি ভূত প্রেতদের আসর পড়েছে। এবার তাহলে কি হবে? চিন্তা নেই, আমি তো চলে এসেছি। এমন মন্ত্র পড়ব যে সব ভূতেরাই বাপ বাপ বলে পালাবে। কিন্তু আপনি চলে গেলেই তো আবার সব চলে আসবে। সে ঘুরে বালি, আমি সম্পূর্ণ গ্রামের সীমানা বন্ধন করে দিয়ে যাব। এই বলেই মোনা ওঝা আশপাশের থেকে কিছু শুকনো পাতা এবং খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে যজ্ঞ করতে শুরু করলো। ওং রিং ক্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে ভূত প্রেত বসমনায় স্বাহা। ওং রিং ক্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে ভূত প্রেত বসমনায় স্বাহা। ওং রিং ক্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে। মোনা ওঝা অনেকক্ষণ ধরে মন্ত্র পড়তে পড়তে মাটিতে ঝাড়ু দিয়ে বাড়ি দিতে লাগলো। কিছুক্ষণ পর বলল, নাও, আপদ বিদায় হয়েছে। সবাই খুশি হয়ে মোনাকে বিদায় করলো, কিন্তু ভূত পেতনিগুলোকে বিদায় করতে পারল না। সেদিনের পর থেকে তাদের উৎসাহ যেন আরো বেড়ে গেল। সন্ধে নামতে না নামতেই তাদের উপদ্রব শুরু হয়ে গেল। রাম 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 রাম। এই বাঁশবনটা তাড়াতাড়ি পেরিয়ে যেতে পারলে বাঁচি। ওরে বাবা, সঙ্গে আবার এতগুলো টাকা। হ্যাঁ, এই রে, এই বাঁশগুলো এমন ভাবে হেলে আছে কেন? এগুলো আবার বেশব ভূতের কাজ নয় তো? হ্যাঁ, ওরে বাবরে, রাম 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 রাম। এই মাঝরাতে আমার বাঁশবন দিয়ে কে যায় রে? হ্যাঁ, আমি আমি সনাতন। তুমি কে? হ্যাঁ, আমি হলাম বাঁশবনের রাজা বিষভূত। হ্যাঁ, ওরে বাবরে, ওরে বাবরে, রাম 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 রাম। ভূত, দয়া করে আমাকে যেতে দাও। আমি তো কারো ক্ষতি করিনি, আমি বাড়ি ফিরছি। রাম 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 রাম। যেতে চাস তো বাড়ি যা না, কে তোকে আটকে রেখেছে? তারপর কি হলো? তারপর আমি মনে মনে ভাবছি, সামনে একটা বাঁশ পথের উপর পড়ে আছে। এটা যদি ভূতেদের কোনো চাল হয়, যদি বাঁশের নিচ দিয়ে গেলেই ভূতরা যদি আমাকে চেপে ধরে আর ডিঙিয়ে গেলেও তো রক্ষে নেই, বাঁশ শুদ্ধ আমাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু না গিয়েও তো উপায় নেই। ওই রাতে সেখান থেকে আমি পালাতে পারলে বাঁচি। তাই আর বেশি না ভেবে সেই বাঁশটা ডিঙিয়েই আসতে লাগলাম। অমনি সেই ভূতটা যেই বাঁশের উপর দাঁড়িয়েছিল সেই বাঁশ থেকে নেমে যায়। চাপ কমে যাওয়াতে বাঁশটা উপরে উঠে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর কি হলো? আমি তো মাটিতে পড়ে আছি, খুব ভয় পেয়ে চিৎকার করে উঠছি। দেখি একটা সাদা চাদর গায়ে দেওয়া ভূত এসে আমার বুকের ওপর বসেছে, আমার সারা গায়ে হাত বোলাচ্ছে। আমি ভয়ে আবার চিৎকার করে উঠি, কিন্তু উঠে দেখি কিচ্ছু নেই। তারপর তো সেখান থেকে ছুটতে ছুটতে এখানে আসি। হ্যাঁ, ওঝা দিয়ে তো ভূত তাড়ানো গেল না, এবার কি করা যায়? এবার তাহলে গোয়েন্দা ডাকা হোক, আমাদের হাবু গোয়েন্দা।
গোয়েন্দা তাড়াবে ভূত, এ তো বাপের জন্মে শুনিনি। হাবু গোয়েন্দা খবর পেয়ে ব্যাপারটা অনুসন্ধান করতে আসলো। আপনাদের মধ্যে কে কে ভূতের খপ্পরে পড়েছেন? যারা যারা বাঁশবনে ভূতের খপ্পরে পড়েছিল, হাবু গোয়েন্দা তাদের থেকে তাদের সাথে কি হয়েছিল তা সম্পূর্ণ বিবরণ জেনে নিল। আচ্ছা পটলা, তুমি যখন রাতে বাজার করে ফিরছিলে, তারপর তোমাকে ভূতে ধরলো, তুমি অজ্ঞান হয়ে গেলে। সকালে যখন উঠলে, সঙ্গে তোমার বাজারের ব্যাগটা কি ছিল? আপনি ব্যাগের কথা কইতেছেন, তখন আমি প্রাণ নিয়ে বাইচা ফিরতে পারলে বাঁচি। বাজারের ব্যাগের কথা কি থোড়ি মনে ছিল? কিন্তু যতদূর মনে পড়ে, না, বাজারের ব্যাগটা ছিল না সঙ্গে। আচ্ছা, এবার আপনি সনাতন বাবু, আপনি যখন সোনার দোকান বন্ধ করে দোকানের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন, পথে আপনাকে ভূতে ধরে এবং সেই ভূত আপনার গায়ের উপর হাত বুলায়। ভূত চলে যাওয়ার পর কি আপনার টাকার থলিটা সঙ্গে ছিল? আরে না গোয়েন্দা বাবু, ভূতে যে টাকাও চুরি করে সেটা তো আমি জানতামই না। সোনার দোকানটা যে আমার জ্যাঠামশাইয়ের, আমার জ্যাঠামশাই তো ধরেই বসে আছেন যে ওই টাকাটা ভূতের নাম করে আমি নিজেই চুরি করেছি। না, ভূত চলে যাওয়ার পর সেদিন আমার সঙ্গে ওই টাকার থলিটা ছিল না। জিজ্ঞাসাবাদ শেষ করে হাবু গোয়েন্দা বাঁশঝাড়ের কাছে গেল। সেখানে নুয়ে পড়া বাঁশগুলোকে ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। আশেপাশের জঙ্গলে কিছু একটা খোঁজাখুঁজি করলো। তারপর বলল, না, কিছুই তো বুঝতে পারছি না। তারপর থেকে কয়েকদিন হাবু গোয়েন্দা রাতের বেলাতেও হাতে টর্চ নিয়ে বাঁশঝাড়ের কাছাকাছি ঘোরাঘুরি করতে লাগলো। সেই কদিন আর ভূতের উপদ্রব দেখা গেল না। কি হাবু বাবু, ভূতের কি কোনো কিনারা করতে পারলেন? না, কিছুই বুঝতে পারছি না। এ আমার দ্বারা হবে না, আমি চললাম, আপনারা অন্য কাউকে ডাকুন। এই বলে হাবু গোয়েন্দা সেখান থেকে চলে গেল। হাবু চলে যাওয়ার সেই রাতেই গায়ের চুড়ি বিক্রেতা নয়ন ভূতের হাতে নাকাল হলো। পরদিন রাতে গ্রামে হই হই পড়ে গেল। সব গ্রামবাসীরা মিলে বাঁশঝাড়ের দিকে ছুটতে লাগলো। আরে চল 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 চল, ধরা পড়েছে, ধরা পড়েছে, চল চল সবাই চল। আরে বাঁশঝাড়ের ভূত নাকি ধরা পড়েছে, আরে চলো চলো চলো। গ্রামবাসীরা বাঁশঝাড়ে গিয়ে দেখলো হাবু গোয়েন্দা একটা মোটা দড়ি দিয়ে ভূতটাকে গাছের সঙ্গে বাঁধছে। এই হচ্ছে আপনাদের বাঁশঝাড়ের ভূত। হাবু একটানে তার মুখোশ খুলে দিল। আরে এ যে হাট পাড়ার কালু চোর, এই তাহলে এতদিন চাদর গায়ে দিয়ে বেশভূত হয়ে আমাদের ভয় দেখাচ্ছিল। মার মার বেটাকে, মার 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 বেটাকে, মার গ্রামবাসীরা সবাই মিলে কালু চোরকে ধরে কিল চর ঘুষি মারতে লাগলো। আরে থামুন থামুন থামুন, এবার পুলিশ আসবে, পুলিশ ওকে নিয়ে যাবে। কিন্তু হাবু, তুমি এই ভূতরূপী কালু চোরকে ধরলে কি করে বলো তো? তোমার কি ভয় করলো না? দেখুন, যারা যারা ভূতের পাল্লায় পড়েছিল, আমি তাদের থেকে সব ঘটনা শুনেছি এবং শুনে বুঝতে পারি ভূত ধরার পর মুহূর্তে সবাই তাদের কিছু না কিছু জিনিস খুইয়েছে। তারপরেই একটা আন্দাজ আসে যে এটা ভূত নয়, মানুষের কাজ। তারপর কাল রাতে আমি ওই কাঁঠাল গাছটার আড়ালে লুকিয়েছিলাম, অপেক্ষা করছিলাম কখন কেউ আসবে আর ওই ভূত তার ওপর চড়াও হবে। তারপর দেখি কাপড় বিক্রেতা ঝন্টু বাজার থেকে বাড়ি ফিরছে। ব্যাস, ওই বাঁশের নিচ দিয়ে যেই গলতে যাবে অমনি শুরু হলো ভূতের খেলা। আমি অমনি দৌড়ে গিয়ে একদম ভূতকে জাপটে ধরলাম। ভূত বাবাজি তো এমন হবে তা ভাবতেই পারেনি। ভূতকে জাপটে ধরে বাঁশের উপর থেকে একদম নিচে ফেলে দিই। জিম করা চেহারা, আমার সাথে কি আর ওই ভূত পেরে ওঠে? দুটো কিলচর খেতেই কাবু হয়ে গেল। তারপর ওকে গাছের সঙ্গে বাঁধছি, তারপর তো আপনারা চলেই আসলেন। বন্ধুরা, এমন ভূতের গল্প দেখতে হলে ক্ষীরের পুতুল ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।